Shopify login, access your store admin. This one. Then এই যে এখানে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব। দেন আমরা এই যে এখানে লেখা আছে 30 days ফ্রি, দেন 30 days কিটা 3 days ফ্রি। ওকে, 3 দিনের ফ্রি পাবো আমরা এটা। সো এখানে আমরা আমাদের ইমেল দিয়ে লগ ইন করবো না, ঠিক আছে? আমরা লগ ইন করবো গুগল দিয়ে, গুগল। এই যে আমরা গুগল দিছি এটা। অ্যাড পাস কি এগুলো আমরা ইউজ করতেছি না আপাতত। সো এখানে বলতেছে এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট। আগের অ্যাকাউন্ট। সো তোমাদের ডিরেক্ট এমন চলে আসবে, আমি দেখেন এমন চলে আসবে। ওকে, সো এখানে আসার পরে এটা তো কালকে গতকালকে দেখাইছি রাত্রে, কার্ড দিয়ে পেমেন্ট করার লাগে আর কি। সো এখানে তোমাদের কার্ড নাম্বার দিয়ে এখানে তোমরা ইয়ে করতে পারবা, পেমেন্টটা করতে পারবা। তোমাদের কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিকিউরিটি কোড, দেন ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, পোস্ট কোড, ন্যাশনালিটি, সিটি দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করে দিলে $1 পেমেন্ট হয়ে যাবে। সো আমরা এখানে স্কিপ করতেছি আপাতত। What we can, no, what can we help you do? Selling in store, drop shipping, digital product, sell online. হ্যাঁ, এখানে আমাদের স্টোরের নামটা দিতে বলতেছে, এখানে অপশনাল বলছে। সো উই নট গানা ইউজ। একবার ইজি, এগুলো এত প্যারা নেওয়ার কিছু নেই। এখানে সামনে যা আসবে তা দিয়ে দেখে লেখা খুলে নেবে। এমন তো এখানে অনেকে ভাবে যে এখানে মেবি অনেক কিছু আছে, এখানে কিছু না। সামনে যা আসবে দিয়ে দিয়ে খালি নেক্সট দিয়ে দিয়ে খালি এখানে চলে আসবে, এখানে চলে আসবে। দ্যাটস ইট। এখানে বলতেছে যে 3 দিনের ভিতরে আমার ফ্রি ট্রায়াল চলে যাবে, ওই যে খেলে গেছে। সো এটা হচ্ছে আমাদের কিউ শপিফাই অ্যাকাউন্টটা খুলে প্রফেশনাল। এখন আমি বলে দিই, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অর্ডারস। অর্ডার গুলো আসলে এখানে তোমার শো করবে। ওকে, ও শিট। ওকে, এখানে এসে অর্ডারস, এখানে প্রোডাক্টস, মানে তোমার প্রোডাক্টস গুলো তুমি যে স্টোর প্রোডাক্ট অ্যাড করবে সিজে থেকে বা আলিএক্সপ্রেস থেকে সব প্রোডাক্ট এখানে দেখতে পারবে ক্লিক করলে। দেন কাস্টমার্স এন্ড গ্রোথ। ওকে, গ্রোথ বলতে এগুলো অ্যানালাইজ আর কি, তোমার বিজনেস কিভাবে গ্রো হচ্ছে, অ্যানালাইজ গুলো তুমি এখানে চেক করতে পারবে। ডিসকাউন্ট এগুলো আমাদের দরকার নাই। কন্টেন্ট এগুলোর দরকার আছে, এটার দরকার আছে। কন্টেন্টের কিভাবে কাজ এগুলোর পরে দেখাই দিব, সমস্যা নেই। এটার ভিতরে ফুটার মেনু, মেন মেনু থাকে। ওকে, মার্কেটস মানে কোন মার্কেটে তুমি অ্যাকচুয়ালি বিজনেসটা রান করবে, মার্কেটে তুমি সেট করতে হবে মাস্ট। সো মার্কেট, তারপরে অ্যানালিটিক্স, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার কোন এজের মানুষরা তোমার কাছ থেকে পারচেস করতেছে, কোন এজের মানুষরা তোমার স্টোর ভিজিট করতেছে, কাস্টমার। তারপরে মানে যা যা আছে এভরিথিং এখানে, কোন দেশ থেকে মানুষ কাস্টমার গুলা ওয়েবসাইট ভিজিট করতেছে, এগুলো সবকিছু এখানে দেখাবে। হুম, আশা করি এটা তো জানোই তোমরা অ্যানালিটিক্স মানে কি। তারপর হচ্ছে অনলাইন স্টোর, এখানে আমরা এটাতে ঢুকি, আমরা এই যে এখানে ঢুকে আমরা আমাদের থিমটা ডিজাইন করবো আর কি। এই যে এখানে এডিট থিমে ক্লিক করলে আমাদের থিমটাই এডিট করতে পারবো। সো এখানে আমরা আপাতত ঢুকতেছি না, এগুলোতে আমরা পরে, আগে আমাদের স্টোরি সেটিংস গুলো আগে ঠিক করতে হবে। দেন এখানে আর কোনো কাজ নাই, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্সে কি আছে, রেফারেন্স আমাদের স্টোর পাসওয়ার্ডটা রিমুভ করবো আর কি, এটা এখান থেকে। সো এটা এখন করা যাবে না। কি বলছে এখানে যে তোমার
অনলাইনে তোমার স্টোরে অ্যাড্রেস দিতে হবে, আমাদের স্টোরে অ্যাড্রেসগুলো দিতে হবে এখানে। তারপর সো এট ফার্স্ট আমরা কি করব, সেটিংসে চলে যাই। ওকে, সেটিংসে আসার পরে এখানে জেনারেল, ওকে জেনারেলে কি করব, একটু ওয়েট করো, সেটিং আপ বিজনেস এন্টিটি। আকাশ ভাই, রাজীব ভাই, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে না প্রবলেম হচ্ছে নাকি? না না, স্কিন ঠিক আছে স্বাভাবিক। ওকে ওকে। সো এখানে জেনারেল আসার পরে জেনারেলে বেসিক্যালি এখানে কি আছে, এখানে আমাদের স্টোরের অ্যাড্রেস, হ্যাঁ, স্টোরের নাম, দেন আমাদের কারেন্সি, ওকে, ওইগুলো আছে স্টোরে, জেনারেলে এগুলো আছে আর কি। সো ফার্স্টে আমরা কি করব, এখানে জেনারেলে আসার পরে এই যে এখানে নিচে দেখবে এই যে লেখা আছে, এই যে লেখা আছে স্টোর, তোমার স্টোরের ওই যে পাসওয়ার্ডটা আছে না, তোমার স্টোর পাসওয়ার্ডটা এখানে, সরি, কারেন্সিটা, স্টোর কারেন্সিটা তুমি এখান থেকে চেঞ্জ করে দিতে হবে তোমার। ওকে, এখানে ক্লিক করবা, এই থ্রি ডটে ক্লিক করবা, এখন বিডিটি আছে, ওকে, বাংলাদেশি টাকা আছে, এখান থেকে এই যে চেঞ্জ স্টোর কারেন্সি এখানে ক্লিক করবা, দেন এখানে ক্লিক করবা, উপরে যাবা, দেন এখানে দেখতে পারো ইউএস ডলার, ওকে, এখানে ক্লিক করে দেন সেভে ক্লিক করে দিবা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট আসা, ওইখানে জেনারেল আইসাই, দেন এখানে এসে তোমার যে স্টোর ওইগুলা, স্টোর ডিফল্টসে এখানে আসবে, আসা দেখবে দেন এটা বিডিটি করা থাকবে, দেন এটা তুমি ইউজিটি করে দিবা। তারপর হচ্ছে স্টোরে স্টোরের নামটা, ওকে, স্টোরের নামটা আমরা দিব কি, ফর এক্সাম্পল ক্রেজি ক্রেজি স্টোর, একটা নিশের উপরে করি নাকি, ক্রেজি ক্রেজি কেয়ার, যেন একটা বিউটি নিশে লাগিয়ে দিলাম আর কি, বুঝছো, দিয়ে একটা র্যান্ডমলি আমি দিয়ে দিয়েছি, আমি প্রফেশনাল দিই না, আমি রিসার্চ করি, জাস্ট ক্রেজি কেয়ার দিছি, এটা হচ্ছে আমার স্টোরের নাম। এটা হচ্ছে ইমেলটা, স্টোর ইমেল, এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে, এগুলো ধরতে হবে না। স্টোর ফোন নম্বর এটা দিতে পারো, না দিতে পারো, ইটস ডিপেন্ড অন ইউ, না দিলে চলবে, সমস্যা না। দেন শেষ আমাদের স্টোরের কন্ট্যাক্ট ডিটেলস শেষ কাজ। এখন আসবেন ওই যে স্টোর অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, এখানে কোম্পানি নেম বলতে আমি বলি, এখানে এটা ওখানে আসে নাই, এটা একটু নেটের সমস্যা করতে, তো একটু প্রবলেম, একটু লেট হবে। দেন এখানে আমাদের প্ল্যান, প্ল্যান বলতে ওই যে আমরা পারচেস করছি $1 দিয়ে, ওকে, যে প্ল্যানটা কিনছি ওই প্ল্যানটা এটা, ঠিক আছে, আমাদের প্ল্যানটা নেওয়া হয় না, এখানে বলতে চুজ প্ল্যান, এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের প্ল্যানটা, এই যে তোমাদের প্ল্যান, বেসিক প্ল্যান, এটা নিবে সবসময়, ওকে, এটা এখানে ক্লিক করলে তোমার কার্ড দিয়ে পেমেন্ট করে দিলে শেষ খেলা। ওকে, আরো আসি, দেন এরপরে আছে কি ইউজার্স, এইগুলো হচ্ছে তোমার একটা, তোমার স্টোর থেকে আরেকজনকে তুমি অ্যাক্সেস দিতে পারবে, ইউজার্স আর কি, মানে স্টাফ ইউজ করতে পারবে, অ্যাড করতে পারবে। তারপর হচ্ছে পেমেন্ট, পেমেন্টটা হচ্ছে এর সাথে অনেকে পরিচিত আছে বেশিরভাগ মানুষ, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো এখানে বলতো, এখানে চুজ আ প্রোভাইডার, এখানে এমন দেখাইতেছে কারণ আছে, এখন তো আমরা বাংলাদেশে অ্যাড্রেস ইউজ করছি না, ওইখানে অ্যাড্রেসটা যেহেতু বাংলাদেশে, ওইখানে পেমেন্ট গেটওয়েটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আসছে। ওকে, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে বলতে এইসব পেমেন্ট অ্যাভেলেবেল না। এখন যদি আমরা আমাদের স্টোরি অ্যাড্রেসটা ইউএস এর বা ইউকে এর অ্যাড্রেসটা দেই, তাহলে আমাদের এরকম আসবে না, আমাদের অন্যরকম সিস্টেম আসবে, এই যে চুজ প্রোভাইডার এইসব আসবে না। ওকে,
এখন দাঁড়াও দেখি এখানে কি এটা আসে কিনা। এখন এটা লোডিং দেখাচ্ছে, যাই হোক। দেন চেক আউট, এটা চেক আউটটা হচ্ছে ওই আপনার যখন আমরা যখন একটা ওয়েবসাইট ঢোকার পরে অ্যাড টু কার্ডে ক্লিক করে কার্ড দিয়ে পেমেন্ট করি না, যে পেমেন্ট একটা পেমেন্টের মানে ড্যাশবোর্ড আসে আসে না, সো ওইটাকে বলে চেক আউট বক্স। ওকে, যেখানে আমরা কার্ড ইউজ করি, কার্ড